হ্যালো দোস্ত, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আমি একটি নর্মাল ফটো থেকে এই ধরনের ফটো এডিটিং করেছি। তো এটি আমি কিভাবে এডিট করেছি তো সেটি আজকের এই ভিডিওতে আমি তোমাদের শিখিয়ে দেবো। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, এই ধরনের এডিট করার জন্য ফার্স্ট আপনারা এখান থেকে স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবেন অ্যান্ড এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আপনারা আপনাদের ফটোটি জাস্ট এখানে সিলেক্ট করে নেবেন। তো গাইস, আমি জাস্ট এখান থেকে এই ছবিটি ইম্পোর্ট করে দিলাম। তো ছবিটি স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনে ইম্পোর্ট করার পর জাস্ট এখান থেকে চলে আসবেন পেন আইকনে অ্যান্ড এখান থেকে চলে আসবেন টুন ইমেজে। তো তারপর এখান থেকে ব্রাইটনেসকে একটু বাড়িয়ে দিবেন অ্যান্ড কন্ট্রাস্টকেও এখানে হালকা একটু বাড়িয়ে দিবেন অ্যান্ড এখান থেকে সেলোশনকেও হালকা একটু বাড়িয়ে দিবেন অ্যান্ড এখান থেকে অ্যাম্বিয়েন্সকেও হালকা একটু বাড়িয়ে দিবেন। তো তারপর এখান থেকে হাইলাইটসকেও হালকা একটু বাড়িয়ে দিবেন। তো তারপর জাস্ট এখান থেকে ডান করে ব্যাগে চলে আসবেন। তো গাইস, তারপর জাস্ট এখান থেকে আপনারা আবারও চলে আসবেন পেন আইকনে অ্যান্ড এখান থেকে চলে আসবেন ভিনটেজ অপশনে। তো গাইস, ভিনটেজ অপশনে ক্লিক করার পর এখানে আপনারা অনেকগুলো ফিল্টার দেখতে পাবেন। এখান থেকে জাস্ট 12 ফিল্টারটি সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে ব্রাইটনেসকে একটু কমে দেবেন অ্যান্ড সেলোশনকে এখানে -100 করে দেবেন অ্যান্ড স্টাইল স্ট্রেন্থকে হালকা একটু বাড়িয়ে দিবেন অ্যান্ড ভিগনেট স্ট্রেন্থকেও হালকা একটু বাড়িয়ে দিবেন। তো গাইস, তারপর জাস্ট এখান থেকে ডান করে ব্যাগে চলে আসবেন। তো গাইস, তারপর এখান থেকে উপরে এডিট স্টক অপশনে ক্লিক করে দেবেন অ্যান্ড এখান থেকে ভিউ ইডসে ক্লিক করে দিবেন। তো তারপর এখান থেকে ভিনটেজে ক্লিক করে ব্রাশ অপশনে ক্লিক করে দিবেন। তো গাইস, তারপর এখান থেকে কর্নারে ক্লিক করে এটি ইনভার্ট করে নেবেন। তো তারপর এটি একটু জুম করে নেবেন অ্যান্ড বডি থেকে এটি আস্তে আস্তে ইরেজ করে নেবেন। তো গাইস, আমি এটি একটু তাড়াতাড়ি করে নিচ্ছি, না হলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তো এটি আপনারা আস্তে আস্তে করে নেবেন। Through the highways till my shadow turns to sun rays, and on we'll go through the wastelands, through the highways, and on we'll go. তো গাইস, ঠিকভাবে ইরেজ করার পর জাস্ট এখান থেকে ডান করে দেবেন অ্যান্ড এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো গাইস, এখানে আপনারা বিফোর অ্যান্ড আফটার দেখতে পাচ্ছেন। তো তারপর এখান থেকে আপনারা আবারও চলে আসবেন পেন আইকনে অ্যান্ড এখান থেকে চলে আসবেন হোয়াইট ব্যালেন্সে। তো হোয়াইট ব্যালেন্সে ক্লিক করার পর এখান থেকে টেম্পারেচারটা অনেকটাই কমিয়ে দেবেন। জাস্ট এখান থেকে 60 আশপাশ রেখে দেবেন অ্যান্ড 3টা জাস্ট এখানে +5 আশপাশ রেখে দেবেন। তো তারপর জাস্ট এখান থেকে ডান করে ব্যাগে চলে আসবেন অ্যান্ড এখান থেকে সেম প্রসেসে উপরে এডিটসটাকে ক্লিক করে দেবেন অ্যান্ড এখান থেকে ভিউ ইডসে ক্লিক করে দেবেন। তো তারপর এখান থেকে হোয়াইট ব্যালেন্সে ক্লিক করে ব্রাশ আইকনে ক্লিক করে দেবেন। তো গাইস, তারপর এখান থেকে আবারও এটি ইনভার্ট করে নেবেন। তো তারপর এটি একটু জুম করে নেবেন অ্যান্ড বডি থেকে এটি ইরেজ করে নেবেন। তো গাইস, তারপর জাস্ট এখান থেকে ডান করে ব্যাগে চলে আসবেন অ্যান্ড এখান থেকে আবারও ব্যাগে চলে আসবেন। তো গাইস, তারপর এখান থেকে আপনারা আবারও চলে আসবেন পেন আইকনে অ্যান্ড এখান থেকে চলে আসবেন সিলেক্টিভ অপশনে। তো সিলেক্টিভ অপশনে ক্লিক করার পর এটি আপনার ফেসে সিলেক্ট করে নেবেন। তো তারপর এখান থেকে ব্রাইটনেসকে হালকা একটু বাড়িয়ে দেবেন অ্যান্ড কন্ট্রাস্টকে হালকা একটু কমিয়ে দেবেন। তো তারপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দেবেন অ্যান্ড এটি আপনার বডিতে সিলেক্ট করে নেবেন। তো এগুলো জাস্ট আপনারা একটু একটু করে নেবেন। তো তারপর জাস্ট এখান থেকে ডান করে ব্যাগে চলে আসবেন। তো গাইস, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফটো এডিটিং কমপ্লিট। তো এখানে আপনারা বিফোর অ্যান্ড আফটার দেখতে পাচ্ছেন। তো তারপর এটি সেভ করার জন্য জাস্ট এখান থেকে আপনারা এই অপশনে ক্লিক করে দেবেন অ্যান্ড এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দেবেন। তো তাহলে কিন্তু এটি অটোমেটিক আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গাইস, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো গাইস, ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।
সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।